বাবু আছে। আচ্ছা, এই জন্য আমি ডেকে নিলাম। আমি বলি না না, তুমি যেটা বলেছো তুমি এটা বলে আরেকটা জিনিস আমি বলছি বুঝতে পেরেছি যে অনেক 200 মিটার একটা মিটার আছে, মানে এতটা ডিস্টেন্স, ওই ডিস্টেন্স থেকে বুঝতে পারে যে কোনো মানুষ ঘোরাফেরা করছে। হ্যাঁ, ও কিন্তু বুঝে গেছে আমরা উঠেছি। ও যদিও কাছাকাছি ছিল, একটু সরে গেছে, ও কিন্তু বুঝে গেছে আমরা গেছি। কিন্তু মায়ের লীলা দেখো। কোনো অলিগলির ব্যাপার নেই, এটা জঙ্গলের ভেতর, এখান দিয়ে বাঘ যাওয়া আসা করে। এর আগের বারে এক তো সিনিয়র, ওদের নাকের যে এই যে নিঃশ্বাসটা, ওরা ওই জিনিসটা বেশি পায়, কানে কম পায়। কী বলেছি বোঝা গেছে? তোমাকে যদি সবসময় এনি টাইম রাখি কোনো কারখানার সাইডে করে আওয়াজ হচ্ছে, তোমার কিন্তু ওইটা পরপর লাগতে তোমার কানটা না, কেউ বাইক চালিয়ে যাচ্ছে, কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, বেল দিচ্ছে, তুমি আওয়াজ পাবে দাদা? পাবে না, নিশ্চয়ই পাবে না। সেটাই। হ্যাঁ, ও তদ্রুপ। তাহলে অত গুরুত্ব থাকবে না, কিছু মনে হবে না। ওর কিন্তু আওয়াজটা সেইটাই ভাসতেছে, হা হু করে খড়ার আওয়াজ হচ্ছে। নতুন কোনো একটা গন্ধ বা ওটা একদম জঙ্গলের ভেতরে, যেখানে টাইগারের সবসময় আনাগোনা থাকে। বেঙ্গলের ছেলে, তোমাদের অনেক ডিস্ট্যান্স, তোমাদের ছাড়া আমাদের অনেক ডিস্ট্যান্স, অনেকটা। হ্যাঁ, কি রামগঙ্গা জঙ্গল অনেক দূর, হ্যাঁ, আর আমাদের মইপিট জঙ্গল মানে কাছাকাছি। ঠিক আছে, আমরা বেঙ্গল করি না, টাইগার করি। হ্যাঁ, আমরা কিন্তু টাইগার করি, আমরা গভীর জঙ্গলে যাই। বলছি না, ওখানকার বাঘ এত হিংস্র। এখানে যারা 2000 বাঘ আছে, ঠিক আছে, 2000 বাঘ আছে, 100 মানুষকে আক্রমণ করে না। কিন্তু ওখানে 500 বাঘ যদি থাকে, 2000 লোকের মধ্যে 500 লোককে আক্রমণ করবে। এত সিনিয়র। আমরা জঙ্গল খাল করি, জঙ্গলে উঠলে, বুঝে গেছে পুরো। জঙ্গলে খালে উঠলে আমরা বলে দেবো, মা বড়বীর আশীর্বাদ আছে আমাদের, উঠলে আমরা বলে দেবো। আপনাকে বললাম যে বেশি ভেতরে ঢোকো না। কতদূর আছে, কত ডিস্টেন্সে আছে বাঘ, ঠিক আছে। পাগুলো পায়ের ছাপ দিলে পুরো একদম মানে সলিড পায়ের ছাপ, মানে রিসেট একদম। ওই জন্য রামকে বললাম ভিতরে যাওয়ার দরকার নেই, চলে এসো। মায়ের বাধ্য সন্তান আছে, অবাধ্য সন্তানও আছে। ব্যাস, এইটা কিন্তু ভাবতে হবে। এইটা যদি তুমি ভেবে চলো, তুমি জঙ্গল কেন সর্ব জায়গায় তুড়ে ফেলবে, তোমার কিচ্ছু হবে না। সর্ব জায়গায় তুমি তুড়ে ফেলবে, তোমার কিচ্ছু হবে না। মানতে হবে যে মায়ের ভালো ছেলেও আছে, খারাপ ছেলেও আছে, এটাই ভাবতে হবে। আগে ভালোটা ভাবতে নেই, আগে খারাপটা ভাবতে হবে। তাহলে আমাকে সতর্কভাবে যেতে হবে। ওখানে ওই জায়গায় গেলে আমাকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। হঠাৎ সে এসে গেল, কার বাঘে কি আছে বলা যায়নি। 5 জন গেছি, 5 জনের বাঘে কি হঠাৎ ওই জায়গায় হঠাৎ এসে গেল, কি করবে তখন? ওই অর্জুন আর এই স্বপন। আমার তো এই 5 জনই ছিল। তোমাদেরই তো ঠেকাতে পারবো না তখন। আমার 2 জন বাঘের সঙ্গে টার্গেট করবো না, তোমাদের সঙ্গে করবো। সেটাই বলে রূপ দেখো। আমারও কেমন একটা লাগছিল যে না দরকার নেই। আমারও মানে হাত পা ঠান্ডা হয়েছে, মানে গায়ে লোমটোম খারাপ হয়ে যাচ্ছে। বড় যে পায়ে তোমার ছাপটা বেশি দূরে নেই দাদা, জানা বেশি কিন্তু ওটা কিন্তু বেশি দূরে পায়ের নেই। ছাপটা, ওটা কিন্তু আমি দেখছিলাম, মানে হাতটা এরকম করে দেখছিলাম যে কতটা বড় হতে পারে পায়ের ছাপটা, বড় পায়ের ছাপ এখনো আছে। আচ্ছা, ওরা চাইলে তো এবারে চলে আসতে পারে। হ্যাঁ আসে তো, আসে আবার চলে যায়। কখন যায় কখন আসে আমরা জানি না। ওই শীতের সময়টা হয়তো এসে থেকে যায়, হয়তো রাত্রে এলো, সকালে হয়ে গেলে কুয়াশার টাপে যেতে পারলো না, থেকে গেল, মানুষের দর্শনে পড়ে গেল। এই ওখানে বাঘ হেঁটেছে, এই দেখেছি, মানে জঙ্গলে সবাই তো লাভে বাঘ এগুলো হেঁটে ফেটে চলে গেছে, তো ঠোঁট বেড় দিয়ে চলে গেছে। মানে আমরা মোটামুটি একদম মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছি। মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছি। জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না ভাই। তবুও না, যে জন্ম দিয়েছে সে মৃত্যু দিন বলে দিতে পারবে দাদা? আমরা যে জঙ্গলে বলতে পারবে আমার বাবা মা তো জন্ম দিয়েছে। তুমি তো এখানে জঙ্গলে ঢুকেছিলে, ওখানে ওই জঙ্গলে ঢুকেছিল, ওখানে তো বাঘের পায়ের ছাপ দেখেছো। ডিফারেন্সটা কি আছে? ডিফারেন্স তো কিছু নেই। যার মাথায় মানে মৃত্যু কপালে লেখা আছে তার হবেই। জন্ম মৃত্যু বিবাহ এই জিনিসটা কেউ কোনোদিন বলতে পারবে না। বাঘ ঢুকেছে, মা বাবার জন্মটাই মৃত্যু দিন বলে দিতে পারবে দাদা? মন্দিরের আশেপাশে বাবু তাহলে আছে, ওখানে আছে। আমি ওই জন্য রামকে ডেকে নিলাম। কে কি জানে জানি না, ঠিক আছে। হয়তো তোমরা অনেক জায়গায় ঘুরেছো দাদা, আর আমরা না আমার খুব ভয় লাগছে। আমরা বেঙ্গলের ছেলে, টাইগারে জঙ্গল করি, বেঙ্গলের ছেলে আমরা তো বেঙ্গলের ছেলে। আমরা বেঙ্গলের ছেলে, তোমাদের অনেক ডিস্ট্যান্স, তোমাদের ছাড়া আমাদের অনেক ডিস্ট্যান্স, অনেকটা। হ্যাঁ, কি রামগঙ্গা জঙ্গল অনেক দূর, হ্যাঁ, আর আমাদের মইপিট জঙ্গল মানে কাছাকাছি, ঠিক আছে। আমরা বেঙ্গল করি না, টাইগার করি। হ্যাঁ, আমরা কিন্তু টাইগার করি, আমরা গভীর জঙ্গলে যাই। বলছি না, ওখানকার বাঘ এত হিংস্র। এখানে যারা 2000 বাঘ আছে, ঠিক আছে, 2000 বাঘ আছে, 100 মানুষকে আক্রমণ করে না।
কিন্তু ওখানে 500 বাঘ যদি থাকে 2000 লোকের মধ্যে 500 লোককে আক্রমণ করবে। এত সিনিয়র এত সিনিয়র ওদের, ওদের নাকের যে এই যে নিঃশ্বাসটা, ওরা ওই জিনিসটা বেশি পায়, কানে কম পায়, কানে কম পায়। কী বলেছি বোঝা গেছে? তোমাকে যদি সবসময় এনি টাইম রাখি কোনো কারখানার সাইডে করে আওয়াজ হচ্ছে, তোমার কিন্তু ওইটা পরপর লাগতে তোমার আর মনে কানটা হবে না। না, কেউ বাইক চালিয়ে যাচ্ছে, কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, বেল দিচ্ছে, তুমি আওয়াজ পাবে দাদা? পাবে না, নিশ্চয়ই পাবে না। সেটাই, হ্যাঁ, ও তদ্রুপ। পেলে অত গুরুত্ব থাকবে না, কিছু মনে হবে না। না, ওর কিন্তু আওয়াজটা সেইটাই ভাসতেছে, হা হু হু করে খড়ার আওয়াজ হচ্ছে, তার মধ্যে নতুন কোন একটা গন্ধ বা কোনো হ্যাঁ, কিছু পেলে ও গন্ধটা পায়, নরগন্ধ, মানে মানুষের সেন্টটা পেলে। একটা গন্ধ থাকে। ও তখন হিংস্র পশু না, ও তখন যারা আমার খাদ্য এসে গেছে। আমরা ভালো সমাজ বাড়িতে রান্না বান্না করলে আমাদের একটা সেন্ট ছোটে না, খাবার নিচে দাঁড়িয়ে থাকবে, অনেক দূর থেকে সেল পাওয়া যাবে যে ওই জায়গায় একটা মাংস ভাত হচ্ছে নাকি। দাদা আমি ঠিক ভুল বলছি না ঠিক বলছি? আজকে ইয়ে আপনার বাড়িতে ইয়ে হচ্ছে, মাটন হচ্ছে, আমি গন্ধ শুকেছি। আচ্ছা স্যার যে যাচ্ছিল টোটো নিয়ে, আচ্ছা, হ্যাঁ মটন বা চিকেন কিছু একটা হচ্ছিল, একটা গন্ধ পেয়েছি। তাহলে এটা কনফার্ম যে মন্দিরের আশেপাশে কিন্তু বাবু আছে। আচ্ছা, এই জন্য আমি ডেকে নিলাম। আমি বলি না না, তুমি যেটা বলেছো, তুমি এটা বলে আরেকটা জিনিস আমি বলছি, বুঝতে পেরেছি। যে অনেক 200 মিটার একটা মিটার আছে, মানে এতটা ডিস্টেন্স, ওই ডিস্টেন্স থেকে বুঝতে পারে যেখানে কোনো মানুষ ঘোরাফেরা করছে। হ্যাঁ, ও কিন্তু বুঝে গেছে আমরা উঠেছি। ও যদিও কাছাকাছি ছিল, একটু সরে গেছে, ও কিন্তু বুঝে গেছে আমরা গেছি। কিন্তু মায়ের লীলা দেখো, মানে কিছু ঘেরা নিয়ে এপারে চলে আসতে পারে, কিন্তু আসে। দেখো, মিথ্যা না থাকলে পৃথিবী চলে না। আমরা বলি মিথ্যা বলছিস কেন, ভুল বলছিস, কিন্তু মিথ্যা না থাকলেও পৃথিবী চলবে। কিন্তু মিথ্যাকে নিতে হবে। হ্যাঁ, ভালো মন্দ সব। হ্যাঁ, ভালো মন্দ নিয়ে পৃথিবী, কিন্তু বেশিরভাগ মিথ্যা যদি ভরে যায় তাহলে দেশ থাকবে না। হ্যাঁ, যাই হোক, তোমার কাছে শুনে কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগলো। সাবধানে থেকো, মাছ কাঁকড়া ধরতে যেও। আসো, আসলে হ্যাঁ, হয়ে গেছে। যদি থাকে তুমি তো কোনোদিন কিছু, সময় আমি- করতে গেছো? না আমি যাইনি কোনোদিন। আমি ওগুলো তো জাস্ট প্রচুর কাঁকড়া risk। আর মাছ ধরতে যাই। ওগুলো তো প্রচুর রিস্ক না? হ্যাঁ, মধু আর ওই যে এত কাঁকড়া বড় খোঁজা। জঙ্গলে বাঘ, মানে প্রচুর বাঘ থাকে নাকি? হ্যাঁ, বুঝতে বাঘ পারি কি আছে তো, করে। অবশ্যই অবশ্যই। একটা মানুষের মাথায় চুল থাকলে তার উকুন থাকে তো, ওখানে জঙ্গল থাকলে মানে বাঘ আছে। আমাদের এখানে হয়তো কেউ বুঝতে পারছি না যে বাঘ আছে, কিন্তু তুমি ওপারে গিয়ে যখন লাভবে, তার একটা দেখলে তো মন্দিরে গিয়ে জাল ঘেরা আছে, তার সত্ত্বেও দেখলে একটা মাদি বাঘের ছাপ হ্যাঁ। আর একটা বড় এঁড়া বাঘের ছাপ, মানে পুরুষ বাঘ। পুরুষ বাঘ আর পুরুষ আর মানে মহিলা, স্ত্রী বাঘ। হ্যাঁ স্ত্রী বাঘ, দুজনের ছবি দেখতে পেলে তো, দুজনে হেঁটে গেছে তো তদ্রুপ। ও থাকতে তাহলে ওখানে যদি এইভাবে হাঁটে, জাল ঘেরা আছে, ঠিক আছে, তাহলে ভেতরে কি হয়? জালের ভিতরে ভেতরে কি? কিভাবে আছে? না হলে মানে জঙ্গলের যে সাইডে মানে মানুষ নামে না, সেখানে আক্রমণ করছে। কিন্তু বাঘ যদি প্রকৃত মানুষ খেত, লাখ লাখ মানুষ জঙ্গলে যায়, কেউ ফিরত না। ঠিক আছে, সবাইকে বাঘ খায় না। মানে তাদের জায়গায় গিয়ে বিরক্ত করলে তারা তো না, আক্রমণ- বিরক্তি করলেও সব মানুষকে বাঘ খায় না। খায় না, খায় কি কাকা? খায় না। তোমার যখন পাপে 16 কন্যা পূর্ণ হয়ে যাবে না, তার জন্য দাঁড়িপাল্লা ধরে গেছে একজন না, বাঁধা আছে, তো ও তদ্রুপ ওখানে। যে শেষ, শৈবের সময় শেষ। তার জন্য তাকে সাজা দেওয়ার জন্য সে রেডি হয়ে আছে। আমি আজকে 40 বছর থেকে আমি বলছি না জঙ্গল করি, আমার পড়াশোনা জীবনে ভবিষ্যতে কিছু মানে পড়াশোনা করতে পারিনি, ঠিক আছে, পড়াশোনা কিন্তু করতে পারিনি, কিন্তু ঠাকুর কৃপা, বাবা আমার আশীর্বাদে যাক করে কর্ম আচ্ছা, খাচ্ছি, অনেক কোনো জন তো অসুবিধা বাঘে নেই আমার। মানে বাঘে ধরে, বাঘে ফিরে পাওয়া যায় না। হ্যাঁ, নিয়ে চলে যায়, ছাড়াতে পারে না, অনেকে সাহস করে কোনোদিন ছাড়াতে জঙ্গলে যায়। ঢুকেছো, মানুষের হাড় গোড় পড়ে আছে জঙ্গলে, হ্যাঁ হ্যাঁ, গিয়ে ওই দৃশ্য দেখলাম, দেখে ওখান থেকে পালিয়ে আসলাম। মানে হাড় গোড় টুকু পড়ে আছে। পড়ে আছে, মানুষের হয়তো মাথা ফাতা পড়ে আছে, হাত ফাত পড়ে আছে, দেখলাম যে চলো এখানে, তাহলে ওর আশেপাশে বাঘ আছে, চলো এখানে থাকবো না, চলে যাই। আমরা যারা জঙ্গল খাল করি, আমি বলে আমি নয়, প্রায় মানুষটাই ওই তদ্রুপ। আর জঙ্গলের ভিতরে ঢুকলে মানে সব কি একসময় একত্রিত থাকতে হয় নাকি, না একা একা সব মানে ভাগ হয়ে বেরিয়ে যায়? না, মাছ কাঁকড়া এমন একটা জিনিস, কাঁকড়াটা এমন জিনিস, ঠিক আছে, আমি দেখা যাবে রামা একটা কাঁকড়া বার করছে, আমি ছুটে গিয়ে ওই একটা গর্ত দেখতে পেয়েছি, ওর তো একটা বড় কাঁকড়া আছে, সেইটা ও ধরেছে 300 গ্রাম, আমি দেখতে পাচ্ছি গর্তটা 400 গ্রাম কাঁকড়া আছে, কি 500 গ্রাম কাঁকড়া আছে, আমি গিয়ে ওইটা করছি, আর দেখা যাবে ওইখানে সাইডে বাঘ ছিল, আমি গিয়ে ওই গর্তটা বার করছি, রাম এখানে গর্ত বার করছে, বার করে যখন যাবে তখন হয়তো দেখা যাবে আমার মাথা ব্যথাগুলো চিবিয়ে দিল, মানে আমি যখন হাত ঢুকিয়ে দিচ্ছি তখন আমার তো, মানে তবে বুঝতে হচ্ছে হ্যাঁ বলছে হাত ঢুকিয়ে দিচ্ছি, ও তো অনায়াসে গিয়ে এসে আমার এই সাইডে ধরবে, মানে একটু টের পাওনি? না কিছু পাওয়ার নেই। ও যখন আসবে, এত বড় একটা
জিনিস যার যা ক্ষমতা, ও এমন আসবে তুমি হেঁটে গেলে বুঝতে পারবে, কিন্তু ও হেঁটে আসলে বুঝতে পারবে না। ও এমন একটা জিনিস, না দেখলে বলে কি বোঝাবো, তখন ও আলাদা রূপ। আলাদা রূপ, হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা লোক ঘাবড়ে যাবে। তোমরা গদের মধ্যে হাঁটতে পারবে না, ও গদের মধ্যে এমন শুয়ে পেট টেনে চলে যাবে তোমার কাছে, তুমি ধারণা করতে পারবে না যে বাঘ আমার কাছে চলে এসেছে। যে যার একটা এলাকায় যে যার সব ক্ষমতা। যাই হোক, সাবধানে তোমরা যাও। যা করে আমাদের মা বনবিবি, হ্যাঁ, বাস্তব। আর এই যে বনবী মায়ের যে মন্দিরে হুম, পুজোর দিন কি বাঘ আসে রাতে? না আসে না, ওখানে মানুষ মানে রাতে তো আজকে কেউ থাকে না। কিন্তু আমি এখানে একটু রাতে অনেকে থাকে। একটু দাদা আপনাকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলুন। আপনি যেমন বললেন আসে না, হ্যাঁ, তো এরকম আমি শুনেছি যে বাঘ আসে কোনো না কোনো সময়, হয় একবার মানে হয়তো সামনে আসে না, কিন্তু বাঘ আসে। না, আসলে আসতে পারে। মানে না, আসার কিছু নেই। আমি তো শুনি আমি বাঘ প্রকাশ্যে মামা বলে, দেখতে পেলাম বাঘ মামা যখন আসে। তার কথা কি করে বলবো? হ্যাঁ, হ্যাঁ, কি বলেছি বোঝা গেছে? আমি যখন প্রকাশ্যে না দেখতে পেলাম তাহলে আমি কি করে বলবো? আসলে আসতে পারে, আমিও এটা বলি। আচ্ছা তোমার না হলে বাঘ এমন টাইমে হেঁটেছে পুজোর দিনকার, এত মানুষের সমাগম, কত মানুষ জঙ্গলে ঢুকে যায়, প্রচার করে তাদের নিয়ে আসতে পারি না, ঠিক আছে, অনুরোধ করা হয়, হ্যাঁ ঠিক আছে, তাদের কাছে যে আপনারা জঙ্গলে ঢুকবে না, তবু শোনে না। কিন্তু আজ অবধি কোনো দিন ঘটনা কোনো কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে? কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি, কোনো দুর্ঘটনা আচ্ছা, নেই। এই যে মায়ের মন্দির আছে, হ্যাঁ এটা কোনোদিন মানে অনুভব করেছে যে মা এখানে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে? হ্যাঁ, আমরা জানি, আমরা নদীতে গেলে বেশিরভাগ জানি মা মানে জঙ্গলে। আমার একটা ঘটনা বলো, মানে যেটা মানে খুব ভালো লাগবে শুনতে, মায়ের রূপ একটু বলো। যদিও এগুলো বলতে নেই, স্বপ্ন বা এইসব না, এগুলো প্রকাশ করতে কাকা নেই। বলুক, কাকার মুখে শোনো। না মানে না, না, তুমি আমি টাকা- তুমি করে বলছি, তুমি মানে কি হ্যাঁ। অনুভব করেছো মায়ের একটা? আমি নদীতে যখন যাই, কেন্দ্রখালিতে যখন যাই, প্রথম আমার জীবনে প্রথম হ্যাঁ, সজ্জামিন মা আমার সামনে থেকে ভোর 4টের দিকে স্বপ্ন দেখছি, মা সজ্জামিন আমার সাইড থেকে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, আর একজন মানুষ ধুনো জ্বালিয়ে যাচ্ছে, তার পিছনে একটা শিবের মতো এড়ে আছে, ষাঁড়। ষাঁড়। ওই দিনকার যারা আমার বয়োজ্যেষ্ঠ ছিল তাদেরকে বললাম যে আমি এই স্বপ্নটা দেখেছি, বলছি আজকে তোকে নদীতে লাভাবো না, আচ্ছা, ঠিক আছে, জাস্ট আমি এই রূপ দেখেছি মায়ের, ঠিক আছে। তবে আমাকে কিন্তু সেদিনকার নদীতে লাভালো না তারা, মানে মাছ ধরার কারবার তো নিচে লাভতে হবে, তো আমাকে লাভতে দেয়নি তারাই করলো, কোনো অসুবিধা হয়নি যদিও, ঠিক আছে। মানে কোনো খারাপ কিছু সঙ্গে তাহলে স্বপ্ন দেখিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, নদীর বেশিরভাগ স্বপ্ন দেখায়, কিছু করার আগে, দুর্ঘটনা ঘটার আগে তোমাকে জানিয়ে দেবে। যে আমার দেশে হলে, স্ট্রোক হলে, মারা গেলে কেউ হয়তো বুঝতে পারে না যে আমার স্ট্রোকটা কখন হবে, ওখানে হলে কিছু না কিছু জানাবে, হিন্টস দিয়ে দেবে। হ্যাঁ। কেউটো সাপ যখন কাউকে ছবল মারার আগে একটা কিন্তু ধর্মটা কিন্তু দেয়, ফাঁস করে উঠে, কিন্তু আওয়াজ শুনবে, জিজ্ঞেস করবে বয়স্ক লোককে দিয়ে, বলবে, তো করবে, ও কিন্তু আওয়াজ দেবেই। কেউটো সাপের একটা ধর্মডাক আছে, ও তোমাকে ছবল করার আগে একটা আওয়াজ দেবে ফাঁস করে, হ্যাঁ। তুমি না যদি শুধরাও তারপরে তোমাকে চোট করবে। আর বাঘেরও তদ্রূপ, বাঘ তোমাকে চোট করার আগে তোমাকে সতর্ক দেবে, সাড়া দেবে, মোটে যেদারতে হোক তোমাকে সাড়া দেবে। এরপর মন্দিরে হয়তো কোনদিন তোমরা গেছো, হয়তো মন্দিরে বাঘ শুয়ে আছে, দেখেছো? হ্যাঁ আমি শুনেছি, দেখিনি যদিও, আমি দেখিনি, শুনেছি ছিল, তারা দেখে চলে এসেছে, আর মন্দিরে ঢোকেনি। ওই মন্দিরের উপরে বাঘ শুয়ে আছে, হ্যাঁ মন্দিরের উপরে বাঘ শুয়ে আছে, মানে আলাদা ক্ষমতা মায়ের। তায়ের মায়ের ক্ষমতা আছে কিনা, আপনি তো আজকের গেলেন, দেখেছেন তো আমার ওই দিকে বাঘটা তো- কতক্ষণ আগে হেঁটে গেছে জানো? একদিনের মধ্যেই হবে, হ্যাঁ জাস্ট পায়ের ছাপ দিয়ে মানে জল তো উঠে। ওই হেঁড়াটা, হ্যাঁ, মাদিটাও তদ্রূপ একসঙ্গে আছে ওখানে, মানে আশেপাশে আছে কাকা, আশেপাশে থাকে, ওখানেই আছে আশেপাশে। আমি ওই জন্য ওই রামকে ডেকে নিয়েছিলাম, ভিতরে যাওয়ার দরকার নেই,